আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো অডিট নিয়ে। মূলত যখন আমরা ইউটিউব এসইও নিয়ে কাজ করি দুই রকমের অডিট হয়, একটা হলো চ্যানেল অডিট আর একটা হলো ভিডিও অডিট। যখন আমরা ক্লায়েন্টের জন্য ইউটিউব এসইও করি আসলে চ্যানেল অডিটটাই এনাফ ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করার জন্য। ভিডিও অডিট আহামরি ভাবে লাগে না, ভিডিও অডিট লাগে আমাদের নিজেদের জন্য আর কি। ধরেন আমরা একটা চেকলিস্ট হিসাবে এটারে কাজে লাগাইতে পারি, এতটুকুই। বাট ক্লায়েন্টদের আসলে ম্যানেজ করতে ওই চ্যানেল অডিটটাই এনাফ। তো যখন আমরা এই চ্যানেল অডিট করি বা ভিডিও অডিট করি তখন আমরা বিভিন্ন রকমের ফ্রি টুলসগুলো ইউজ করি, যেমন ভিডিকিউ ইউজ করতে পারেন এক্সটেনশন হিসাবে, টিউববাডি ইউজ করতে পারেন, আপনার বিডলিটিক্স, এই তো যে দুইটা আমরা শিখছি আর কি, ভিডিকিউ আর টিউববাডি। এছাড়াও আমরা আরেকটা টুলস ইউজ করতে পারি, সেটা হলো আপনার সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড দিয়ে একটা চ্যানেলের বর্তমানে কী অবস্থায় আছে সব ধরনের ইনফরমেশন পাওয়া যায়। তো সোশ্যাল ব্লেডটা কীভাবে ইউজ করে আমরা একটু দেখি। আমরা যে কোনো ব্রাউজারে আসবো, এসে লিখবো সোশ্যাল ব্লেড, লিখলাম। প্রথম যে লিঙ্কটা আসবে এটাই ওপেন করেন। দেন এখানের মধ্যে সাইন আপ করলে বেটার, সাইন আপ করলে প্রপারলি আসলে রেজাল্টগুলো দেখা যায়। তো আমি সাইন আপের মধ্যে ক্লিক করবো আর রেজিস্টার, ডিসপ্লে নেম দিলাম, একটা ইমেল দ্বারা যেতেছে, ধর আমি ইমেল দিলাম, পাসওয়ার্ড, রেজিস্টার, ডান। হ্যাঁ, কাজ শেষ, এতটুকুই কাজ শেষ। এবার আমি তারা বলছে ভেরিফাই করতে, আমার কাছে একটা মেল আসবে, এই যে আসছে মেল, ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট, কাজ খতম, গো হোম আসলো। এবার আমরা একটু রিসার্চ করব কীভাবে। ধরেন এটা আমার ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্কটা নিব, ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্কটা নিয়ে কপি করে আমরা এখানে এসে বসাই দিব, পেস্ট করলাম, এই যে রেজাল্ট আসলো দেখেন। তো আমরা এখানে সম্পূর্ণ কিন্তু রেজাল্ট পাইতেছি। ক্লায়েন্টের চ্যানেলের নেম কি, চ্যানেলের নেম হলো ফ্রিল্যান্সার রোহিত। হ্যাঁ, ক্লায়েন্টের বর্তমানে সাবস্ক্রাইবার কত আছে। তো আমরা এখানে একটা শিট বানাইছি, আপনি শিটটা এভাবে রেডি করবেন। আমি শিটের লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, এই যে ভিডিওটা যেখানে থাকবে নিচেই দেখবেন যে ডিসক্রিপশনে এটা আমরা লিখে দিছি বা এই শিটটা দিয়ে দিছি। হ্যাঁ, আমি একটু বড় করি তাহলে আপনার দেখাতে একটু সুবিধা হবে। দেখেন, তো সবার আগে আছে চ্যানেলের নেম, আমি লিখে রাখছি মেট্রিক্স মানে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার আছে কত, এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে 25,100। তো আমরা এখানে লিখি 25,100। তারপরে টোটাল ভিউজ সে কত পাইছে, তার চ্যানেলে টোটাল ভিউ আছে এই যে, ওয়েট আ মিনিট, এই যে এটা ভিউ, টোটাল ভিউ হইলো এটা। নেন, এটা আমরা অন্তর্ভুক্ত করি, কালার করে দিব। আচ্ছা, কালার করা যায় চাইলে, সমস্যা নাই, সেম কালার আমরা মাইরা দিই। ওকে, দেন টোটাল ভিডিও, আচ্ছা টোটাল ভিডিওজ আপলোডেড, টোটাল কয়টা ভিডিও আপলোড করছে আমরা তো দেখি। টোটাল ভিডিও আপলোড করছি এখানে মেবি 150টা, 151। বেশিরভাগই সব শর্ট, লম্বা ভিডিও খুব কম আপলোড করা হয়েছে। আচ্ছা, চ্যানেল এইজ কত সালে এটা ওপেন হয়েছে, চ্যানেল এইজ অক্টোবর 2021 সালে। তারপরে হলো এস্টিমেটেড আর্নিং, আচ্ছা মান্থলি, মাসে কত টাকা আর্নিং করে এই চ্যানেল, মোটামুটি $16 থেকে $256। আচ্ছা, 16 থেকে 256 তোমরা লিখে দিই এখানে, 16 থেকে 256, থেকে 256। আচ্ছা, তারপর হলো 14 ডেজ পারফরমেন্স, লাস্ট 14 দিনে ওর পারফরমেন্স আছে, এটা মান্থলি 64 মতো ভিউ আসছে। ভিউজ ফর দ্য লাস্ট 30 ডেজ, এটা ভুল দেখাইতেছে, আরও অনেক বেশি ভিউ আসছে এখানে। আচ্ছা, সাবস্ক্রাইবার 700, টোটাল ভিউ এখানে অনেক কম দেখাইতেছে, 64 কেন, অনেক বেশি ভিউ আসছে। আচ্ছা, সাবস্ক্রাইবার 700, তো আমরা ভিউটা সরাই দিই, লাস্ট 14 ডেজ পারফরমেন্স না দিয়ে লাস্ট 14 ডেজ সাবস্ক্রাইবার দিয়ে দিই, সাবস্ক্রাইবার ইনক্রিজ, লাস্ট 14 দিনে সাবস্ক্রাইবার হয়েছে ধরেন 700+। আচ্ছা, এবার হইলো যে তার চ্যানেলটা যা আছে, তার চ্যানেলে আপলোড কনসিস্টেন্সি কেমন, মানে সে কি রেগুলারলি ভিডিও আপলোড দেয়। ইন্নালিল্লাহ, খুবই খারাপ অবস্থা। 1 মাস আগে লাস্ট ভিডিও আপলোড দিছি,
আচ্ছা, আসলে আমার ভিডিও আপলোড দেওয়া হইতেছে না, ক্লায়েন্টের কাজে আসলে প্রেশারে। দেখেন তো আপলোড কনসিস্টেন্সি আমরা এখানে ইয়েস অথবা নো দিব, আমরা এখানে দিব নো। আপলোড কনসিস্টেন্সি নাই, সে কনসিস্টেন্টলি আপলোড দেয় না। আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে সব ধরনের ইনফরমেশন দিয়ে দিছি। তো এই যে ইনফরমেশনগুলো দিছি এগুলো আসলে এনাফ একটা ক্লায়েন্টকে আসলে আপনার কি বলে আকৃষ্ট করার জন্য। যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি ক্লায়েন্টকে একটা ইনফরমেশন দিচ্ছেন যে তার টোটাল ভিউ কত, হ্যাঁ, তার টোটাল ভিডিও কয়টা আপলোড দিয়েছে আপনি সব জানেন, চ্যানেলের এইজ জানেন, হ্যাঁ, আপনার টোটাল ভিউ জানেন, ঠিক আছে, এ টু যে সব কিছু আপনি জানতেছেন, হ্যাঁ, সোশ্যাল। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা আমরা এখানে দিয়ে দিই। আর এখানে একটা গ্রেড থাকে, সোশ্যাল ব্রেড থেকে একটা গ্রেড দেয় যে সি গ্রেড, এটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। যদি দিতে মনে চায় তো দেন যে তার গ্রেড কত, তার গ্রেড হলো সি গ্রেড। তো সোশ্যাল ব্রেডের গ্রেড দিলে একটা প্রবলেম, তারা আবার বিভিন্ন রকমের কথাবার্তা শোনাইতে হয় যে কেন এটা গ্রেড এমন হয়েছে, সোশ্যাল ব্রেড কী জিনিস, এত কিছু শেখানোর সময় নেই। তো আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা ক্লায়েন্টে এত শিখাইতে যাবো না, এই রোটা বাদ দিয়ে দিই, এনাফ হয়ে গেছে, রান। তো এই যে আমরা এই জিনিসগুলো আনছি, হ্যাঁ, তো এইগুলো আসলে এনাফ ক্লায়েন্টকে মোটামুটি সন্তুষ্ট করার জন্য। ক্লায়েন্টকে যদি আমরা বলি যে তোমার তো সাবস্ক্রাইবার আছে এই পরিমাণ, তুমি চাইলে সাবস্ক্রাইবার বাড়াইতে পারো, যখন আমরা ইউটিউবে এসিও করবো তোমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়বে, আসলেই বাড়ে, ইউটিউবে এসে আসলে কার্যকর। আচ্ছা, টোটাল ভিডিও ভিউজ, তার ভিডিও ভিউজ কত আছে, হ্যাঁ, তার ভিডিও কয়টা আপলোড করা হয়েছে, তার চ্যানেলটা কবে বানানো হয়েছে। তো এই যে ইনফরমেশনগুলো এগুলো তো আসলে খুবই পার্সোনাল, যখন আপনি এগুলো দিবেন তখন সে বুঝতে পারবে যে আসলে সে তো পড়ালেখা করছে। আর আমরা তো শুধু চ্যানেলের শুধু অডিট করে দিয়ে দিব না, আমরা তো এত ভিডিওর কিছু অডিট করব, তো তখন সে আরও আইডিয়া হবে যে আরে সে তো প্রচুর পরিমাণে সে রিসার্চ করছে, হ্যাঁ, তো এগুলো আসলে কাজে লাগবে। তো এই হলো মোটামুটি একটা চ্যানেলের অডিট। আপনি আরও ইনফরমেশন পাবেন, এগুলো চাইলে অ্যাড করতে পারেন, আমি তো কিছু আনছি, আপনি চাইলে আরও আনতে পারেন। ধরেন এখানে দেখবেন যে আরও অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো একটু দেখতে পারেন যে সে আজকে তো হলো 27 তারিখ, তো 26 তারিখে 27 তারিখে আমার কী পরিমাণ ভিউ আসছে, কী পরিমাণ সাবস্ক্রাইবার আসছে, হ্যাঁ, এ টু জেড এই যেখানে দেখা যায় কী পরিমাণ আর্নিং হয়েছে। তো আমি চাইলে এটার একটা স্ক্রিনশট দিতে পারি যে দেখো তোমার লাস্ট 7 দিনে তোমার কী অবস্থা তোমার চ্যানেলের, বা লাস্ট 30 দিনে দেখো তোমার ভিউ কেমন হইতেছে, কেমন হইতেছে, এগুলো আপনি দেখাইতে পারেন যে দেখো তোমার লাস্ট 30 দিনে এমন ছিল। তো আমি যদি তোমার এসিও করি তাহলে দেখবা যে 2-3 মাস পরে দেখবা যে তোমার অনেক চেঞ্জ আসবে, আসলেই চেঞ্জ আসে, কারণ সে তো কনসিস্টেন্সি, সে তখন সে ভিডিও দিবে, আপনি তার ভিডিওতে কাজ করবেন, দেখবেন ধীরে ধীরে দেখবেন যে গ্রোথ বাড়তে থাকবে। সম্পূর্ণ ডিপেন্ড করে কন্টেন্টের উপরে, কন্টেন্ট যদি রেগুলারলি দেওয়া হয়, কন্টেন্টের যদি কোয়ালিটি ভালো থাকে, আপনি যদি প্রপারলি এসিও করেন, দেখবেন যে ধীরে ধীরে দেখবেন সে ভালো একটা পর্যায়ে চলে যাবে, এই আর কি। তো এখানে 30 ডেজ নেওয়া যায়, 14 ডেজের একটা রেজাল্ট এখান থেকে ছেলে নেওয়া যায়, এই আর কি বিষয়। তো এই হলো মোটামুটি চ্যানেলের একটা অডিট, আপনি চাইলে এভাবে অডিট করে দিতে পারেন, হ্যাঁ। আবার আপনি চাইলে ভিডিওগুলোর একটা নিতে পারেন যে বর্তমানে ভিডিওগুলোর কী অবস্থা আছে, এটা একটা ইনসাইটস বা আপনি স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন। আমি যদি একটু ভিডিওতে ক্লিক করি, দেখবেন যে তার ভিডিওর সব রেজাল্টগুলো এখানে দেখা যেতেছে। আরও কিছু অপশান আছে, যেমন আমি যদি এখানে একটু ইউটিউবে আসি, একটু ব্যাকে যাই, রিফ্রেশ, ওয়েট আ মিনিট, ভিডিওর অপশানগুলো কই গেল, এই যে ভিডিও স্ট্যাটিক্স, এই যে আসছে। তো প্রতিটা ভিডিওর কোনটা কেমন অবস্থা তাও দেখা যাবে। ধরেন আমি যে কোনোটা ভিডিও ওপেন করি, এই যে এই ভিডিওটা কেমন ভিউ আসছে, হ্যাঁ, লাস্ট 10 মাসে লাইক কয়টা আসছে, কমেন্ট কয়টা আসছে, আর্নিং কেমন হয়েছে, ক্যাটাগরি কী ছিল, এগুলো দেখা যায়। আপনি চাইলে এটা একটা স্ক্রিনশট দিতে পারেন যে তার কোন মাসে তার কী পরিমাণ ভিউ আসছে, এটা চাইলে স্ক্রিনশট দেওয়া যায়, হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে আর কি। তো ভিডিওর ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করি, এই সোশ্যাল ব্লেড ছাড়াও আমরা আরেক জায়গা থেকে আমরা ইনফরমেশন নেই, সেটা হলো যে আপনার এই যে এখান থেকে আমরা ইনফরমেশনগুলো নেই, সেটা হলো চ্যানেলে এসে আপনি যদি তার যে কোনো একটা ভিডিও ওপেন করেন, তাহলে আমি এই ভিডিওটা ওপেন করলাম, এই দেখেন এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, ভিডিও ওপেন করলে কিন্তু সম্পূর্ণ এখানে রেজাল্ট দেখা যায়। এই যে ভিডিও কি স্কোর দেখা যায়, তার ভিডিও কি স্কোর কত, হ্যাঁ, তারপরে ধরেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর তার টাইটেলটা কি অপটিমাইজ কিনা না, বা তার টাইটেলের মধ্যে কয়টা ট্যাগ ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো আমরা তারে দিব। যেমন আমার এখানে একটা নোট আছে, আপনি একটু দেখতে পারেন, এই যে এটা হলো ভিডিও এসিওর ক্ষেত্রে আমরা কী কী আমরা দেই, তো আপনি এভাবে এসিও করতে পারেন। ইভেন প্রতিটা আপনি একটা স্ক্রিনশট দিতে পারেন, যে লাইভ লিঙ্ক বা লাইভ স্ক্রিনশট বা স্ক্রিনশট দিয়ে দেন, তাইলেই হবে। স্ক্রিনশট না মারাটা আমি ফাইল বানাইলাম, ধরেন তাহলে ক্লায়েন্টে আমরা প্রমাণ দিতে পারবো আমরা যে কথাগুলো বলতেছি এগুলো সত্য। একটা কাজ করি, এটার এখানে না দিয়া এখানে দেওয়া যাক, স্ক্রিনশটটা এখানে থাক, তাহলে দেখতে ভালো লাগবে।
আচ্ছা, তো দেখেন সবার আগে আছে ম্যাট্রিক্স ভিডিও টাইটেল। তার ভিডিও টাইটেলটা এখানে আমরা 3টে স্ট্যাটাস দিছি, অপটিমাইজ, নিড ইমপ্রুভমেন্ট, নট অপটিমাইজ। আচ্ছা, এটা মানে কি? মানে হলো তার ভিডিওতে টাইটেল আছে কিনা না, ভিডিওতে টাইটেল আছে, টাইটেল শুধু থাকলেও হবে না, অপটিমাইজ কিনা না, মানে সুন্দর করে টাইটেলটা দিছে কিনা না, টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা না। আপনারা সবাই তো মোটামুটি এখন ইউটিউব এসইও জানেন বা পারেন, তো আপনারা বুঝবেন যে আমি এখানে আসলে কি বুঝাইতেছি। হ্যাঁ, তো আমরা দেখবো যে তার ভিডিওর মধ্যে টাইটেলটা অপটিমাইজ কিনা না, টাইটেলটার মধ্যে প্রপারলি কিওয়ার্ড আনা হয়েছে কিনা না। হ্যাঁ, আমরা কিছু মোটামুটি সে কিওয়ার্ড আনছে, তো আমরা এখানে দিব অপটিমাইজ। আমার ক্ষেত্রে অপটিমাইজ, বাট বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে দেখবে যে নট অপটিমাইজ, মানে একবার অবস্থা খারাপ। আনলে অপটিমাইজ করছে বাট আহামরিভাবে করে নাই, ভালো করে সে কিওয়ার্ড রিসার্চ করে নাই, তখন আমরা দিব নিড ইমপ্রুভমেন্ট। আপনি যে এখানে 3টে অপশন দেবেন এমন কোনো কথা নাই, আমি এখানে 3টে অপশন রাখছি, যেই ক্লায়েন্টের সাথে যেটা যায় আপনি এখানে এটা রাখবেন আর কি, এই অপশনটা এখানে রাখবেন। আর স্ক্রিনশট বলতে যে আপনি একটা লাইভ স্ক্রিনশট দিয়ে দিবেন। লাইভ স্ক্রিনশট কীভাবে দেয়? লাইভ স্ক্রিনশট দিতে লাইট শট দিয়ে, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করবেন। এই যে লাইট শট, ক্লিক করবেন, ডাউনলোড ফর উইন্ডোজ দিবেন, ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে তারপর এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আপনার কাজ হলো সার্চে আসা। ইনস্টল করা তো পারেনি, সার্চে এসে সার্চ করবেন লাইট শট। না পারলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, একটু দেখবেন। এই যে আমি সার্চ করলাম, আসলো। আপনার পিসিতে এসে সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করার পরে তারপর আপনি যেখানে স্ক্রিনশট নিতে চান এখানে আসবেন, দেন এখানে একটা বাটন আছে দেখেন, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপরে দেখেন যে পাতাটা দেখা যায় নিউজিল্যান্ডের ইয়ের মতো, হ্যাঁ আপনার কী বলে সংকেতের মতো। দেন আমরা এখানে ক্লিক করলাম, এই যে আসলো, সিলেক্ট করলাম, এই যে টাইটেল, তার টাইটেলটা দেখা যেতেছে। আপলোডে ক্লিক করবেন, আপলোড দিলাম, আপলোড হয়ে গেছে। এখন দেখেন আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম, ডান। এই যে লাইভ স্ক্রিনশট, ক্লিক করলে তার টাইটেল দেওয়া দেখা যাবে আর কি। তো তার মানে আমি এখানে ছবি আপলোড করা লাগতেছে না, আমি শুধু এখানে একটা লিঙ্ক দিতে পারতেছি। হ্যাঁ, ক্লায়েন্ট এখানে এসে লিঙ্কে ক্লিক করবে। তো এই হলো ভিডিও টাইটেল। সেমভাবে আমি এখানে কিছু রিকমেন্ডেশন লিখে দিছি যে আসলে ভিডিও টাইটেল কেন অপটিমাইজ করা লাগে, ভিডিও টাইটেল অপটিমাইজ করলে আসলে কী হয়। যদি ক্লায়েন্ট আপনারা জিজ্ঞাসা করে যে টাইটেল আমি দিলে কী লাভ হবে, তখন আপনি তাহলে এই কথাগুলো দেখাইতে পারেন, বা দিলে আসলে কী হয়, রুলস কী, রেগুলেশন কী, এখানে কিছু আমি কথাবার্তা লিখে দিছি যে আসলে আমরা যে এই যে এখানে অপশনগুলো আনছি কেন আনছি, এগুলোতে আসলে কোনটার কী কাজ করলে ক্লায়েন্টের কী লাভ হবে বা কেন করা উচিত, এখানে একদম ডিটেইল লেখা আছে। এই জিনিসগুলো আপনার নিজেরও কাজে লাগতে পারে, আপনি নিজেও একটা গাইডলাইন পাইতে পারেন। আচ্ছা, আর এটা একটা চেকলিস্ট হিসাবেও কাজে লাগতে পারে। চেকলিস্ট মানে কোনটার পরে কোন কাজ করা লাগে, ইউটিউবে সেক্ষেত্রে আমরা কী আসলে করতেই হয়, এখান থেকে একটা আপনি আইডিয়া পেয়ে ফেলবেন। তো এখানে আরও কিছু অপশনস দেখতে পারেন, ডিসক্রিপশনটা অপটিমাইজ করা হয়েছে কিনা না, ডিসক্রিপশনটা প্রপারলি লেখা হয়েছে কিনা না, হ্যাঁ, ট্যাগগুলো দেওয়া হয়েছে কিনা না, ট্যাগ বা যে কিওয়ার্ডগুলো আছে, ট্যাগ বা কিওয়ার্ডটা আছে কিনা না। ট্যাগ বা কিওয়ার্ড তো আপনারা বুঝেনি, এই যে ভিডিওর মধ্যে যে সে ট্যাগ ইউজ করছে কিনা না, এগুলো স্ক্রিনশট দিবেন, এই যে ভিডিও ট্যাগ দিছে কিনা না। আচ্ছা, তারপরে থাম্বনেল কোয়ালিটি কেমন, থাম্বনেল কিন্তু আসলে কি তা বালা, সরি সেলু ভাষায় চলে গেছি না, থাম্বনেল কি আসলে কি বেটার হয়েছে কিনা না, হ্যাঁ, থাম্বনেল কি দেখতে সুন্দর লাগে কিনা না। ওয়েট এ মিনিট, এই যে দেখেন আমাদের থাম্বনেলটা মোটামুটি কার্যকর, অনেক সুন্দর করেই বানাইছে ডিজাইনার। অন্যান্য থাম্বনেল থেকে আমার এটা ভালোই লাগছে, তো আমাদের থাম্বনেলটা মোটামুটি গুড। তো আপনি দেখবেন যে ক্লায়েন্টের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা ভালো কিনা না, কোয়ালিটি খারাপ হলে বলবেন কোয়ালিটি খারাপ। এখন কত হলো, যদি ভাই কোয়ালিটি খারাপ হয় তাহলে কে বানাই দিবে? আপনি বানাই দিবেন, আপনি এক্সট্রা একটা চার্জ করবেন, ক্যানভা দিয়ে বানাইতে পারেন। যদি নিজে না বানাইতে পারেন, পৃথিবীতে অনেক গ্রাফিক ডিজাইনার আছে, যদি আপনার কোনো গ্রাফিক ডিজাইনার পরিচিত না থাকে আমারে বললেন, আমি বানাই দিব। আমি বলতে আমার ডিজাইনার আছে, সে বানাই দিবে, হয়তো বা সে প্রতি থাম্বনেলে 500 টাকা করে চার্জ করবে। আপনি ক্লায়েন্ট থেকে 1500 করে নেন, তাহলে তো 1000 টাকা আপনার লাভ হয়ে যায়। বুঝতে পারছি? তেমন পৃথিবীতে আরও অনেক থাম্বনেল ডিজাইনার আছে, আপনি চাইলে হায়ার করতে পারেন। আচ্ছা, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তার ভিউ কতটুকু ডিউরেশন হয়, কী পরিমাণ মানুষ দেখে, ওয়াচ টাইম কেমন হয়, এন্ড স্ক্রিন আছে কিনা না, এন্ড স্ক্রিন তো বুঝেন, ভিডিও শেষে এন্ড স্ক্রিন দিছে কিনা না, কার্ড আছে কিনা না, ওই যে উপরে কার্ড থাকে না, ওই যে মানুষ বলে না উপরে থাকা লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কটা দিছে কিনা না, পিন কমেন্ট করছে কিনা না, কোনো একটা পিন কমেন্ট করলে ভালো হয়। অনেক সময় দেখা যায় কমেন্টের কারণে মানুষ ভিডিওটা দেখে, কমেন্টটা দেখা যায়, অনেকে ভালো একটা ফিডব্যাক পায়, এই আর কি। একটা কমেন্ট পিন করা বেটার, তার প্রোডাক্টও সেল হতে পারে। হ্যাঁ, এসইও স্কোর কেমন আছে বর্তমানে এখানে লিখে দিবেন। তারপরে টার্গেটেড কিওয়ার্ড তার টাইটেলের মধ্যে আছে কিনা না, হ্যাঁ, তার কিওয়ার্ডটা ডিসক্রিপশন আছে কিনা না, টার্গেট কিওয়ার্ড ইন ট্যাগে আছে কিনা না, তার যে ট্যাগগুলো সে নিছে এই ট্যাগের মধ্যে তার মেইন কিওয়ার্ডটা আছে কিনা না, বা বেশিরভাগ সময় ক্লায়েন্ট এগুলো নেয় না, তো এগুলো আমি এখানে নো দিয়ে স্ক্রিনশট দিয়ে দিব আর কি, পরে আমরা এগুলো ঠিক করে দিব। তো এই জিনিসগুলো দেখালে ক্লায়েন্ট বুঝে, আরে বাবা আমার ভিডিওতে এত সমস্যা, তা আপনি পরে বলবেন যে এই যে সমস্যাগুলো আমি লিখছি এগুলো আমি সলভ করে দিব, দ্যাটস ইট। ক্লায়েন্টে আমরা এরকম একটা শিট বানায়া ক্লায়েন্টে দিয়ে দিব, এই আর কি। তো এই হলো একটা অডিট ফাইল। আসলে এগুলো আসলে খুব বেসিক জিনিস, নিজেই বানাইতে পারতেন। তারপর আমি দেখাই দিলাম যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আশা করি এটা লাভ হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো
তো এই হলো মোটামুটি এখানে আমরা রিকমেন্ডেশনগুলো লিখছি, এগুলো একটু পড়ে পড়ে দেখেন। আর এখানে স্ক্রিনশটগুলো জমা দিবেন, স্ক্রিনশট কীভাবে নিতে হয় তাও আমি দেখাই দিছি। এখানে স্ট্যাটাস দেওয়া আছে, সবসময় 3টা কিন্তু দিয়ে দিন না, যেগুলো একটা দিবেন যেটার কাছে যেটা যায়। আর এখানে হলো আপনার চেকলিস্টটা আর কি, যে আপনি যখন এই অডিট ফাইলটা বানাবেন তখন আপনি কী কী মেনশন করবেন। তো এইভাবে যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, যদি আপনি 5টা ভিডিও ওর এসইও করতে চান, আপনি যে কোনো একটা আগে দেখাই দেন। যখন ক্লায়েন্ট বলবে ঠিক আছে 5টাই দেখাও, তখন 5টা দেখাই দেন। সবগুলোর অডিট করলে তো রাত দিন এখানে কাইতে হয়ে যাবে, হ্যাঁ, এত সময় নাই। আর যদি আপনার সময় থাকে যে না ঠিক আছে আমার অনেক সময় আছে, আমি অনেকগুলো একসাথে দেখাবো, তো দেখান এখানে ভিডিও 1, এখানে উপরে ভিডিও লিঙ্কটা দিয়ে দেন, তারপরে বা ভিডিও যে টাইটেলটা আছে এখানে লেখেন, তারপরে ভিডিও 2, ভিডিও 3 এভাবে দেন, এভাবে দিয়ে দাও ক্লায়েন্টে দেন, ক্লায়েন্ট একটা আইডিয়া পাবে। ক্লায়েন্টে যদি ভিডিও কম থাকে, 4 থেকে 5টা থাকে, তো এখানে চ্যানেলে একটা ইনফরমেশন দিলেন, পরে ধরেন এখানে ভিডিও ইনফরমেশনটা দিলেন। এই হলো মোটামুটি একটা অডিট ফাইলের নমুনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এভাবে দিলে ক্লায়েন্টরা ভালো একটা আইডিয়া পায়, আর ক্লায়েন্টরা বুঝে যে আসলে আপনি সিরিয়াস, আপনি চ্যানেল নিয়ে কাজ করতে আগ্রহী।